মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায় মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকারি সূত্র জানায়, বৈঠকটি রেস্ট্রিক্টেড মিটিং এবং ডেলিগেশন লেভেল মিটিং দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনা ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম বাজার সম্প্রসারণ, শিক্ষা ও পর্যটনের সহযোগিতা, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে অংশীদারিত্ব। আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মত বিনিময় হয়। বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন, যেখানে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে ঢাকা। বৈঠকের পর দুই নেতা বিভিন্ন খাতে সহযোগিতার জন্য 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় করেন। সমঝোতা স্মারকগুলো হলো প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাতে অংশীদারিত্ব, এফবিসিসিআই ও এনসিসিআইএম এর মধ্যে বাৎসরিক পরিষদ গঠন, বিএমসিসিআই ও মালয়েশিয়ার এমআইএমওএস এর মধ্যে সহযোগিতা, বিআইআইএসএস ও মালয়েশিয়ার আইএসআইএস এর মধ্যে কৌশলগত গবেষণায় সহযোগিতা। 3টি নোট বিনিময়ের সম্ভাব্য খাতগুলো হলো হালাল ইকোসিস্টেমের সহযোগিতা, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি। প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফুতে সিদ্দিক, বিডায়ের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পুত্রাজায়ের এই বৈঠক বাংলাদেশের ও মালয়েশিয়ার দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে দুই পক্ষই আশাবাদী।